হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের নিউটন ল অফ মোশন নিয়ে ডিসকাস করব। সেটা বাংলা মানে তোমাদের পলিটেকনিকে ফিজিক্সের ফার্স্ট সেমিস্টারের ফিজিক্সের দুটো চ্যাপ্টার নিয়ে আজকে আমরা ডিসকাস করব এই ভিডিওতে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? তো প্রথমে আমরা কাইনোমেটিক, ঠিক আছে, কাইনোমেটিক নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? কাইনোমেটিকটা প্রথমে জানতে পারলে তোমরা কিন্তু নিউটন তিনটে সূত্র তোমরা জানতে পারবে। আজকে দুটো চ্যাপ্টার ফিজিক্সে নিচ্ছি, ঠিক আছে? অলরেডি ফিজিক্স সম্পর্কে এটা তোমাদের জিলেট যারা দেবে 2027-এ তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিক বলতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষা জানবো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলা আছে? তো যারা জিলেটের যাদের বই আছে দেখবে একটা মোটা বই পাওয়া যায়, ঠিক আছে? মোটা বই পাওয়া যায়। তো কি বলেছে কাইনোমেটিক, তোমরা ওই সরকারের একটা বই পাওয়া যায়, ঠিক আছে? সরকারের কিন্তু একটা বই পাওয়া যায় জিলেটের। সরকারের একটা বই পাওয়া যায়, তাতে কিন্তু তোমাদের ফিজিক্সের ইঞ্জিনিয়ারিং ফিজিক্স যেটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে আছে সেই নিয়ে আজকে টপিক ডিসকাস করব। প্রথমে হচ্ছে কাইনোমেটিক কি প্রথমে আমাদের জানতে হবে। এখানে আমি লিখে তোমাদের বুঝাবো, একটা জায়গা পাই। তোমাদের আমি বুঝাচ্ছি। এটা হচ্ছে মেকানিক্স, ঠিক আছে? মেকানিক্স হাতের লেখাটা একটু ভালো হবে না, তোমরা একটু সেন্টেন্সগুলো ক্লিয়ারলি ভাবে করে নেবে। মেকানিক্স বলতে আমরা কি বুঝি? ওয়ান এ body at the rest or at the motion is consideration is CONSIDER consideration is called হচ্ছে মেকানিক্স। তাহলে কি বলছে, যখন কোনো একটা বডি, ধরে নাও আমি এইখানে করছি কোনো একটা বডি, ধরো এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? আমি এক্সাম্পলটা তোমাদের মেকানিক্সের বোঝাচ্ছি, ঠিক আছে? মেকানিক্স রেস্ট প্রথমে জানতে হবে। এক মিনিট, প্রথমে হচ্ছে রেস্ট বডিটা জানতে হবে। রেস্ট বডি বলতে আমরা, ধরো তোমরা অবশ্যই পুকুর দেখেছো, এটা ধরো একটা গাছ,
রেস্ট বডি মানে হচ্ছে জানো তোমার, এটা হচ্ছে গাছ, একটা ট্রি, বা এটা হচ্ছে পন্ড, ঠিক আছে, পন্ড, বোঝা গেল? ট্রি, পন্ড, বা এরকম একটা হাউস আছে, ঠিক আছে, বাড়ি আছে, এটাকে বলা হচ্ছে আমাদের রেস্ট বডি। মানে এই বডির মধ্যে কোনো জান থাকে না, ঠিক আছে, বা এই বডিটাকে আমরা কি বলে থাকি, এক মিনিট আমি বলছি তোমাদের। স্থিত মানে রেস্ট মানে হচ্ছে স্থির, মানে কোনো একটা অবজেক্ট, মানে আমি বলে দিচ্ছি রেস্ট বডি বলতে আমরা কি বুঝি। ইফ ইউ দ্য বডি ডু নট অফ দ্য চেঞ্জ, it is the position with the respective of the time upon the action the force acting the one it then the body said be rest। তাহলে কি বলছে যে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময়ের জন্য যখন বল প্রয়োগ করা হয়, বল মানে তার মানে জায়গা পরিবর্তন করতে পারে না, ঠিক আছে, জায়গা পরিবর্তন করে। গাছ কি তোমরা দেখেছো, গাছ, পুকুর, বাড়ি, এরা হচ্ছে জড় পদার্থ, ঠিক আছে, এরা মানে নাড়াচড়া করতে পারে না। এবার হচ্ছে আমাদের মোশন। এক্সাম্পলগুলো একবার বলে নিচ্ছি রেস্ট বডির, লিখে নাও। এক্সাম্পলটা লিখে নাও, পন্ড, ট্রি, অ্যাট দ্য রেস্ট, ঠিক আছে, বোঝা গেল? এইগুলো হচ্ছে রেস্ট বডি, মানে কোনো একটা বস্তু তার নির্দিষ্ট জায়গা, যদি সেই বস্তুর ওপরে যদি বল প্রয়োগ করা হয়, বল কাজে লাগানো হয়, তো সেই বস্তুটা একটা কার মনে করো। এই কারটাকে আমি যখন এইখানে এই কারটার এক্সাম্পল দেখলে তোমরা, কারটা যখন চলছে, বা তোমার বাড়ির মধ্যে যদি বাইক থাকে, বাইকটা এক জায়গায় থাকে, তো সেই বডিটাকে বলা হচ্ছে রেস্ট বডি, ইঞ্জিনিয়ারিং ভাষায় রেস্ট বডি বলে, ঠিক আছে। এবার হচ্ছে মোশন বডি জানবো, ঠিক আছে, মোশন বডি কি বলছে, ইফ ইউ দ্য বডি চেঞ্জ অফ পজিশন দ্য উইথ অফ রেসপেক্টিভ অফ দ্য টাইম দ্য আন্ডার টু অ্যাকশন দ্য ফোর্স অ্যাক্টিং বাই দ্য বডি অফ মোশন। তাহলে তোমরা অবশ্যই ট্রেন লাইনে যাতায়াত করেছো, ঠিক আছে, দেখবে ট্রেন লাইনে অবশ্যই যাতায়াত করেছো। এরম ধরো ট্রেন বলো, বা আমাদের পৃথিবীকেই ধরে নাও, এটা হচ্ছে পৃথিবী, আর্থ, ঠিক আছে। এই পৃথিবীটা আর্থ অফ দ্য মুভিং দ্য রাউন্ড অফ সান, যখন এই পৃথিবীটা ঘুরছে, ঠিক আছে, অ্যারাউন্ডলি ভাবে ঘুরছে, মানে রাউন্ড মানে ঘুরছে, পাশে তোমার কি হয়, পূর্ব দিকে আমাদের কি হয়, সূর্য উদিত হয়, সূর্য দেবতা আমাদের উদিত হয়। সকালবেলায় উঠলে তোমরা দেখো কি দেখতে পাও, সকালবেলায় উঠে মানে আমাদের এখন হচ্ছে, আমি যে ভিডিওটা বানাচ্ছি এখন রাত, ঠিক আছে, রাত। দিন হলে কি হবে, সকাল হলে আমাদের কি হয়, সূর্য মামা
কি দেয়, আলো দেয়। তো এটা কি হচ্ছে, একটা মোশন কাজ করছে এই পৃথিবীর মধ্যে। আর ট্রেনের ক্ষেত্রেও সেম, যখন ট্রেনটা যখন চলছে না তখন সেটাকে রেস্ট বডি বলছে। ট্রেনটা যখন মোশন দিচ্ছে মানে গতি দিচ্ছে, ঠিক আছে, মোশন মানে হচ্ছে গতি, ঠিক আছে, গতি দিচ্ছে। ট্রেনটা যখন যাচ্ছে তখন কত মোশনে যাচ্ছে, মানে দৌড়চ্ছে, রান করছে, মুভ দ্য ট্রেন মানে ট্রেনটা মুভ করছে, ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের। এবার হচ্ছে মেকানিক্সের দুটো ভাগ আমরা জানবো। মেকানিক্সের দুটো ভাগ জানবো। একটা কি, একটা হচ্ছে কাইনোমেটিক আর আরেকটা হচ্ছে কাইনোমেটিক অ্যান্ড কাইনোটিক, ঠিক আছে। তো বেসিক্যালি আমরা জানবো, এবার আমরা জানবো, এবার এই দুটো যে আমরা চ্যাপ্টার জানলাম, রেস্ট বডি এবং মুভিং বডি, মোশন বডি, মুভিং নয়, সরি, এই কাইনোমেটিক চ্যাপ্টারটা কমপ্লিট করার পর, কাইনোমেটিক চ্যাপ্টারটা কমপ্লিট করলেই, মানে বেসিকটা আমি পড়াইনি, বেসিকটা তোমাকে বললাম, এই নিউটন লটা বোঝাবার জন্য কাইনোমেটিকটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে। তো এবার আমরা জানবো যে নিউটনের गतिसूत्र बांग्लाয় কি বলেছে আমরা আগে জানি, बेंगाली वर्सन में क्या है बोला है हम लोग पहले जानते हैं, ठीक है। तो देखो বস্তুর গতি সংক্রান্ত বিভিন্ন ঘটনা পরীক্ষা তা বিশ্লেষণ স্যার আইজাক নিউটন। দেখো নিউটনের তিনটে গতিসূত্র কিন্তু আবিষ্কার করেছিলেন স্যার আইজাক নিউটন, ঠিক আছে। তিনি 1687 খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া গবেষণ পুস্তক পেয়েছিলেন, তিনটে সূত্রের জন্য প্রস্তাবন করেন। পদার্থবিজ্ঞানী কোনো পুরনো ধারণার প্রমাণ ব্যাখ্যা করা যায়নি, ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছে। এবার হচ্ছে নিউটনের, আমরা এটা ইঞ্জিনিয়ারিং ভাষাও বলবো এবং প্লাস হচ্ছে আমরা, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারটা তোমরা জানো ডিপ্লোমায় তোমাদের কিন্তু ফুল বেঙ্গলি ইংলিশ দুটোই কিন্তু আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বাংলা ইংরেজি দুটোই কিন্তু জানতে হবে, ঠিক আছে। বা জিলেটের ক্ষেত্রেও তোমাদের সেম কিন্তু বলেছে। কি বলেছে দেখো, প্রথমে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষাটা বলি। এভরি বডি ইন দ্য স্টেট অফ দ্য রেস্ট ইউনিফর্ম দ্য মোশন দ্য স্ট্রেট লাইন আনলেস অফ দ্য বডি coupled to the change the state the void the force of the impulse on it। তাহলে কি বলছে, কোনো একটা বস্তু, আমার ভাষাটা আগে বলে নিই তারপরে বাংলা ভাষা যেটা আছে সেটা বলে নেব। কোনো একটা বস্তু, সেটা ট্রেন হোক, কোনো একটা বস্তু যখন রেস্ট অবস্থায় থাকে মানে স্থির অবস্থায় থাকে অথবা গতিশীল অবস্থায় থাকে, তখন সেই বস্তুটিকে বলা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় থাকে। সেই গতিশীল অবস্থায় থাকে কিন্তু বল পরিবর্তন হয়, ঠিক আছে। বল কার মধ্যে পরিবর্তন হয়, যখন কোনো একটা বডি, যেমন ট্রেন কি হয়, ট্রেনের মধ্যে ফোর্স দেওয়া হয়, বা কোনো একটা বল, ধরো এখানে বল রাখা আছে, এইখানে আমি এক্সটার্নাল ফোর্স দেবো, ঠিক আছে। বলটা তার মানে কী হবে, আস্তে আস্তে এরম গড়াতে থাকবে, এরম একটা লাইন চলে যাবে, ঠিক আছে। তো সেই মানে গড়াতে এখানে কী হবে, গড়াতে একটা দিকে চলে যাবে। তো এইটা হচ্ছে কি বলেছে, প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র বললাম, ফার্স্ট ল বলে দিলাম। কি বলেছে, বাইরে থেকে প্রযুক্তি বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। কি বললাম, যে বাইরে থেকে
বাইরে থেকে মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে যদি কোনো বস্তুকে বাধ্য না করলে মানে চিরকাল স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। মানে এই যে বস্তুটা আছে এই বস্তুটার উপর আমি ফোর্স দিচ্ছি নি, মানে বল দিচ্ছি নি বা একে বাধ্য করছি না, কিন্তু এটা কি, এটা এই বডি এই বলটা এইখানে একটা জায়গায় রেখে দিয়েছি আমি, ঠিক আছে, এই জায়গাটায় রেখে দিয়েছি। তাহলে এইটাকে কি বলে, এই বলটা যাতায়াত করছে, যাতায়াত করছে না, তো এই এটা হচ্ছে স্থির অবস্থায় আছে। এবং গতিশীল বস্তু চিরকাল সমগতি সরলরেখায় গতিশীল থাকবে। যেমন একটা ট্রেন বা আমাদের সূর্য ক্ষেত্রে পৃথিবী চারদিকে ঘুরছে, কিন্তু পশ্চিম থেকে সূর্য উদিত হচ্ছে, সূর্য মামা, তো সেই ক্ষেত্রে গতিশীল কাজ করছে, মানে সরলরেখা গতিশীল থাকবে, ঠিক আছে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, গতিশীল থাকবে, ঠিক আছে। আরও সমস্ত জায়গায় আছে, যেমন একটা বাইক নিয়ে যাচ্ছ, এটা ধরো একটা বাইক আমি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে দেখো এটা বাইকটা আস্তে আস্তে গড়াচ্ছে, মানে মুভ করছে, ঠিক আছে, চলতে থাকছে। তাহলে সেই বাইকটা যখন চলছে তখন সেই বাইকটার মধ্যে কী হচ্ছে, গতিশীল সৃষ্টি হচ্ছে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে, ঠিক আছে, এটা কিন্তু প্রথম সূত্রই বলেছে। এবার দ্বিতীয় সূত্রই কি বলা আছে সেটা আমরা জানবো। দ্বিতীয় সূত্রই কি বলা আছে আমরা সেটাও জানবো। বস্তুর ভরবেগ, আগে ইংরেজি ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলেছে, দি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বডি দ্য প্রপোর্শনাল টু ইমপ্রেস ফোর্স দ্য চেঞ্জ দ্য স্টেট অফ ডাইরেকশনাল অফ হুইচ ইজ দ্য ফোর্স। মানে এইটা আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় কি বলছি দেখো, বা বাংলা ভাষায় কি বলছে, বস্তুর ভরবেগ পরিবর্তন হার বস্তুর ওপরে প্রযুক্তি বল সমানুপাতিক, বল যেদিকে প্রযুক্তি ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে, ঠিক আছে। এইটা তৃতীয় সূত্রে কি বলা আছে দেখো, টু এভরি অ্যাকশান দে আর ইকুয়াল টু অপোজিট রিয়াকশান, প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান সমান প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়া বলতে আমরা কি বুঝি, প্রত্যেক কাজ তার বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে, এটা সামান্য ভাষা। গতিসূত্র জ্ঞাতি বিষয়, জাড্য ধারণা, বলের গুণ, এগুলো অত কিছু লাগবে না। দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো বিষয় আমরা জানলাম, সেটা হচ্ছে ভরবেগ ধারণা আর বলের পরিমাপগত সংজ্ঞা। ভরবেগ বলতে আমরা কি বুঝি, ইনার্সিয়াটা আমরা পরে জানবো, ঠিক আছে। ইনার্সিয়াটা যদি দাঁড়াও 1 মিনিট, ইনার্সিয়া আছে, ঠিক আছে। ইনার্সিয়া অফ মোশন কি, ইনার্সিয়া বলতে জড়তা ভর ধর্ম, জাড্য ধারণা, স্থির বস্তু স্থিরশীল অবস্থায় থাকে, গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকে, বা এই ধর্মকে আমরা জাড্য বলে থাকি, ঠিক আছে। এই যে আমরা এতক্ষণ মোশন রেস্ট বডি মোশন বডি পড়লাম, তা সেটা কিন্তু এনার্সিয়ার মধ্যে পড়ে, ল্যাটিন শব্দ থেকে না আসছে, ঠিক আছে। আর ইনার্সিয়া আর মানে আইডিয়াল মানে হচ্ছে অলস, ঠিক আছে। বল গতি গুণত সংজ্ঞা, বলের ফোর্স বলতে আমরা কি বুঝি এবার জানবো। ফোর্স মানে হচ্ছে, দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, এখানে দেখো, তারপরে আমরা ফোর্স পড়ব। ফোর্স মানে হচ্ছে দুটো দরজা আছে, এই দরজার দুটো জিনিস জানবো। এইখানে কিন্তু কি কাজ করছে, পি কাজ করছে, এই এফ বা পি মানে ধরতে পারো না, পি ধরতে হবে না, এফ ধরছি। এইটা হচ্ছে পুশ বডি লেখা আছে। এটা কোথায় থাকে জানো, ফার্মাসি থাকে, ফার্মাসি ওষুধের দোকানে বা সোনার দোকানে যারা এরম একটা দরজা লাগায় কাঁচের, ঠিক আছে, কাঁচের দরজা লাগায়, আর অপর দিকে একটা পুল বডি, ঠিক আছে, এটা হচ্ছে ডোর, ঠিক আছে, ডোর হলো, বোঝা গেল। যখন এইখানে কি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এক্সটার্নাল ফোর্স, 1 মিনিট,
এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, যখন বস্তুর ওপরে তুমি পুশ দিলে মানে তুমি ঠেলার সাথে সাথে তুমি কী হলো মানে প্রথমে টানলে, পুল মানে টানলে, পুল ইনটু বডি, পুল ইনটু ডোর মানে ডোরটাকে টানলে, কি দিয়ে? হাত দিয়ে টানলে, মানে তুমি এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে দরজাটা খুললো। তারপরে তুমি ঠেলে ঢুকে গেলে, ফের বেরিয়ে আসলে, পুশ করলে মানে ঠেলে দিয়ে ঢুকে দেওয়ার পরে সেখানে কি হচ্ছে? ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তোমরা প্র্যাকটিক্যালি তোমরা ফার্মাসির দোকানে যদি যাও, যদি ওখানে কাঁচের এরম দরজা যদি করে থাকে, দেখবে তোমাদের এক্সাম্পল হিসাবে আমি বললাম। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পারো কি তাহলে বল কি বাইরে থেকে যখন প্রয়োগ করলাম, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর সঙ্গ জাড্য ধর্ম পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয় তাকে বলা হচ্ছে ফোর্স। ঠিক আছে, ফোর্স বলতে আমরা যে এক্সাম্পল দিলাম সেটাই কিন্তু ফোর্সের মানে বলের সংজ্ঞা। দ্বিতীয় সূত্র থেকে দুটো বিষয় জানলাম, বলে দিলাম। ভরবেগের ধারণা। ভরবেগ বলতে আমরা কি বুঝি? ভর ও বেগের সমময় গতি কোনো গতিশীল বস্তু যে গতির ধর্ম উদ্ভব হয় তাকে ভরবেগ বলা হয়। এটি একটি ভেক্টর রাশি, এর অভিমুখ সঙ্গ অভিন্ন। বলের পরিমাপগত সংজ্ঞা। বস্তু ভর তত সৃষ্টি ত্বরণের গণিফল পরিমাপ, অর্থাৎ প্রযুক্তি বল। দেখো পি এখানে বলেছে বস্তুর ভর, মাস ইন্টু ত্বরণ। ঠিক আছে, তৃতীয় গতিসূত্র থেকে বোঝা যায় প্রকৃত বিচ্ছিন্ন বল অস্তিত্ব নেই, অর্থাৎ বল সর্বদা জোড়ায় অবস্থান, একটি ছাড়া অন্যটা অস্তিত্ব থাকা সম্ভব নয়। ক্রিয়াশীল অন্যটার সঙ্গে সক্রিয়াল, এই ক্রিয়া প্রতিক্রিয়া বস্তুর দুটি ভিন্ন অবস্থান উপরে কাজ। আজকের টপিকে আমরা এখানে জানলাম যে নিউটনের গতিসূত্র এবং কাইনোমেটিক মেকানিক্স, হোয়াট ইজ দ্য মেকানিক্স সম্পর্কে জানলাম। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।